আসসালামু আলাইকুম। চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজ রহমান। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওর টপিকটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেলের ভিডিও ওপেন করা আছে, যেটা আমি রিসেন্টলি পাবলিশ করেছি। সেটা হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। তো আপনারা যারা ভিডিওটা দেখেননি বা যারা ইউটিউব চ্যানেল নিয়ে চিন্তা আপনারা করছেন, তারা অবশ্যই আশা করি চ্যানেলটিকে আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখবেন। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো, আপনারা যখনই আমরা কোনো ভিডিও তৈরি করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের নিজস্বতা ধরে রাখার জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে অবশ্যই আমাদের হচ্ছে যে কোনো একটা সাইন বা ওয়াটারমার্ক ইউজ করা উচিত। তো আজকে আমার টপিকটা হলো কিভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করব থ্রু ক্যাপটাসিয়া। ক্যাপটাসিয়া হচ্ছে একটি জনপ্রিয় আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা কম বেশি সবাই কাজ করে থাকি। ইভেন আমি এখন যে ভিডিওটি রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড করছি, এটাও কিন্তু আমি ক্যামটাসিয়া দিয়ে করছি। সো আমার টিউটোরিয়াল যতগুলোই হয়ে থাকে না কেন, বেশিরভাগই আমি ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করে থাকি এবং বেশিরভাগই আমি এডিট করে থাকি ক্যামটাসিয়ার মাধ্যমে। কিন্তু যখন আমি আরও বেশি অ্যানিমেশন বা অন্য কিছু যে আমি ইউজ করতে চাই, তখন সেক্ষেত্রে আমি অবশ্যই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ইউজ করে থাকি। বিশেষ করে রাইট নাও আমি যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স ইউজ করছি। সো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হয়, চ্যানেলে ওয়াটারমার্কটি দিলে আমাদের নিজস্বতা থাকে এবং আমাদের চ্যানেলের রয়্যালটিটা আমাদের কাছে, আমাদের ভিডিওটি আমাদের নিজস্ব রয়্যালটি আমরা প্রকাশ করার একটা সুযোগ থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে ফেসবুক যে আমাদের চ্যানেলে আমরা সেটিংসে গিয়ে কাস্টমাইজেশনে ওখান থেকে আমরা যে ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিতে পারি। কিন্তু যখন ওই ভিডিওটি আপনি অন্য জায়গায় শেয়ার করতে যাবেন, তখন কিন্তু আসলে আপনার তো ওই ওয়াটারমার্ক থেকে থাকে না। তো এই জন্য আমরা যেটা করি, আমাদের কী করা উচিত, যখন আমরা বিশেষত আমি ব্যক্তিগতভাবে যেটা সাপোর্ট করি, সেটা হলো ভিডিও যখন আমরা এডিটিং করে থাকি, তখনই যদি আমি আমার ভিডিওতে ওয়াটারমার্কটা অ্যাড করি, তখন পরবর্তীতে আর এরকম কষ্ট করতে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যখন এখানে প্লে হচ্ছে, পুরোটো ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ডান পাশে নিচে কর্নার আমার চিটং ভয়েস, আপনারা জানেন যে চ্যানেল লোগোটি কিন্তু আমি ওয়াটারমার্ক করে দিয়েছি। আপনার এটা এখন যে কোনো জায়গায় আপনার টপ অফ দ্য রাইট সাইডে দিতে পারেন, বটমে দিতে পারেন, লেফট সাইডে যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। সো এইটা কিভাবে দিব আমরা চ্যানেল ছাড়া, যখন আমরা ভিডিও এডিটিং করবো তখন কীভাবে দেবো সেটা আমি দেখাবো। এটা নিয়ে কিন্তু আমার আরেকটি টিউটোরিয়াল আছে, সেটা হলো কীভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করবো থ্রু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে। সো আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন, আমি আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো, আশা করি আপনারা সেটা দেখবেন। সো আমি যেটা বলবো আজকে, আপনাদের দুটো জিনিস আমি দেখাবো। সেটা হলো, আমরা যখন কোনো ভিডিও এডিটিং করবো, আমরা অবশ্যই আমাদের যে ক্যামটাসিয়াটা আমরা ওপেন করবো। আমি বিশেষ করে আমি এই মুহূর্তে ক্যামটাসিয়া 90 ইউজ করছি। সো আপনারা ক্যামটাসিয়া 90 চাইলে ইউজ করতে পারেন। আর যদি আপনারা আরও আপডেট ভার্সন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা পেইড ভার্সন ইউজ করবেন, সেটা আমি বলছি। কারণ ক্যামটাসিয়া আমি যে ভার্সনটি ইউজ করছি, এটা হচ্ছে আমার কাছে পেইড, এই জন্য আমার এখানে অন্য কিছু লাগছে না, আমার এখানে ওয়াটারমার্কটা তেমন কোনো প্রবলেম হয় না। আর ওয়াটারমার্কটা অবশ্যই আমাদের ইউজ করা উচিত, কারণ যখন আপনি কোনো ট্রাভেল ট্যুর বা কুকিং রিলেটেড ভিডিও করবেন, তখন এটা দেখা যায় যে আপনার ভিডিওটা অন্যজন নিজের বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, বিশেষ করে ফেসবুকে। তো এই জন্য এইরকম সমস্যা সমাধানের জন্য আজকে আমার ভিডিওটি। সো আমরা যেটা করব, আমি এখন একটা প্রজেক্ট ওপেন করেছি, আপনারা এটা ওপেন করে নেবেন। সো আমি যেটা করব, আমার ইম্পোর্ট করব মিডিয়াটা, যেটা আমি অ্যাড করতে যাচ্ছি বা যে ভিডিওটা আমি রেকর্ড করতে যাচ্ছি বা এডিট করতে যাচ্ছি। সো আপনি যেটা করবেন, এখানে যে প্লাস চিহ্নতে ক্লিক করতে পারেন, অথবা এখানে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে মিডিয়া বিন থেকে আপনি যে জায়গায় আপনার ভিডিওটা রেখেছেন, সেখান থেকে আপনি সরাসরি নিয়ে এসে এখানে আপনি সিলেক্ট করবেন। সো আমার একটা ভিডিও অলরেডি করা আছে, সেটাকে নিয়ে আমি জাস্ট আপনাকে দেখাবো। আমি ওপেন করব, আমার ভিডিওটা এখানে চলে আসলো। সো এখান থেকে আসার পরে যেটা করবো যে আমি যে এখানে প্যানেলে আমি টাইম যে প্লে হেডে নিয়ে আসবো। তো প্লে হেডে নিয়ে আসার জন্য যেটা করবো, আমি জাস্ট এখানে রাইট ক্লিক করে টাইম যে প্লে হেড অ্যাড টু টাইম লাইন অ্যাড প্লে হেড, আমি টাইম লাইনে নিয়ে এসেছি। সো এখানে যখন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা এখানে চলছে, আমার ভিডিওটা এটা কিন্তু অলরেডি আমি আমার একটা ক্লায়েন্টের জন্য তৈরি করেছিলাম। সো আমি এখানে এটা আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না, বাট হচ্ছে কি আমি কীভাবে একটু শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার
ওয়াটারমার্কটা ইউজ করতে পারি সেটা আমি দেখাবো আপনাদেরকে। প্রথমত হচ্ছে আমি বলে রাখি যে আমি আপনাদেরকে এখানে চ্যানেলে দেখিয়েছিলাম যে আমার এখানে একদম ডান পাশের নিচে কর্নারে এটা আমি আমার লোগোটা বসিয়ে দিয়েছি। সো এটা একদম শেষের দিকে দেখাবো। তার আগে আমি আরেকটা কাজ করবো, সেটা হলো যখন আমরা কোনো আমাদের থাকে চ্যানেলে, আমরা যখন যখন বিশেষ করে ফেসবুকে আমরা কোনো করবো, তখন আমরা চেষ্টা করবো আমাদের এই যে স্ক্রিনের মাঝখানে কোনো একটা ওয়াটারমার্ক চ্যানেলের নামটা দিয়ে দিলে। এক্ষেত্রে যেটা হবে, আপনি আপনার চ্যানেল লোগোটা উপরে দেন, ডানে দেন, নিচে দেন, যেটাই কোনো সমস্যা, তারা কি করবে, নিজের লোগোটা বসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালায়। কিন্তু আপনি যখন আপনার চ্যানেলের নামটি এখানে মাঝখানে আপনি বসিয়ে দিবেন, সেটা তো তারা রিমুভ করতে পারবে না। যদিও অনেক টেকনোলজি ইউজ করা যায়, তারপরেও এত রিস্ক কেউ নেবে না। তো আমি আপনাদেরকে প্রথমে সেটা দেখাবো। তো ধরুন হচ্ছে আমার এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের নামটা থাকবে আমার হচ্ছে ভিডিওর মাঝখানে। তাহলে সেক্ষেত্রে কী করবো, ক্যামটাসিয়াতে আমরা যেটা করবো, অ্যানোটেশনটা ইউজ করবো। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে রাইট সাইড লেফটে এখানে অ্যানোটেশন আছে। সো অ্যানোটেশনে এসে আমি যেটা করবো, কল আউটসটা আমি ইউজ করবো। কল আউটসটা হচ্ছে এখানে অনেক রকম কল আউটস আছে, মানে আমি নাম লেখার জন্য বা কোনো কিছু লেখার জন্য। সো আমি যেটা করবো হচ্ছে একদম সিম্পল যেটা আছে সেটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি হচ্ছে অ্যাড টু টাইম লাইন, অ্যাড প্লে এটা আমি দিয়ে দিলাম। সো আমার এখানে এটা চলে আসলো। আপনি এখানে যখন চলে আসলো এবিসি লেখা আছে, দ্যাট মিনস আপনি আপনার মতো করে এখানে যা লিখবেন। সো আমি যেটা করবো, আমার চ্যানেলের নামটা একটু লিখে দেবো। ধরুন নাম হচ্ছে চিটাগং বয়েজ, আমি দিয়ে দিলাম। তো চিটাগং বয়েজ লেখাটা আমি এখন কি করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে কালারটা অবশ্যই সাদা থাকবে। আপনি যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ, নর্মাল ফন্ট ইউজ করতে পারেন, অথবা আপনি একটু স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। যেহেতু চ্যানেলের নাম, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো নর্মাল ফন্টটা থাকলেই ভালো। এখানে স্টাইলিশ করার দরকার নেই। অবশ্যই কালারটা হোয়াইট কালার রাখবে, টেক্সচার কালার। তো এই ক্ষেত্রে সাইজটা আমি পরে আসবো, তার আগে আমি হচ্ছে ট্রান্সপারেন্সিটা একটু আমি লো করে দেবো। কারণ হচ্ছে ট্রান্সপারেন্সি যদি আমার হাই থাকে, এই লেখাটা পুরোটা একদম স্পষ্ট বোঝা যাবে। যার ফলে কী হবে, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনার এখানে যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার মাঝখানে এটা বোঝা যাচ্ছে, লেখাটা আমার জন্য তার ক্যারেক্টারটা, চেহারাটা বোঝা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়াল প্রপার্টিজ আছে। সো ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করে আমি অপাসিটি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 100% করা আছে, তাই তো। সো 100%টাকে আমি এখানে কমিয়ে দেবো। কমিয়ে দেবো হচ্ছে আমি যত কমাবো আমার পার্সেন্টেজ তত এটা কমে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম অবস্থা হচ্ছে যে দেখা যাচ্ছে একদম হালকা করে দেখা যাচ্ছে জল ছাপটা। সো আপনি যত কমাবেন তত একদম কমে যাবে। সো একদম কমানোর দরকার নেই, অ্যাটলিস্ট আপনি 20%, 15 to 20% আপনি রাখতে পারেন। ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কীভাবে চাচ্ছেন। সো আমি বেসিক্যালি এটা 20% দিচ্ছি এখানে। সো 20% দেওয়ার ফলে দেখা যাচ্ছে একটু বোঝা যাচ্ছে। এবার হচ্ছে স্কেলের ক্ষেত্রে আসি। স্কেলটা হচ্ছে আমার লেখাটা হচ্ছে অনেক বড় আছে, তাই না? আমি চাই না আসলে লেখাটা এত বড় থাকুক, আমি চাবো যে আমার লেখাটা একটু ছোট হোক। একদম ছোট দিলাম আমি। তাহলে কি হলো, এখন এটা সেট হয়ে গেল। এখন যখন আমি এটা প্লে করব, তখন এটা কি হবে, এটা এখানে আপনার এই জায়গাটাও আমার এটা যতটুকু এটা সিলেকশন থাকবে ততটুকু এটা প্লে হবে। তার আগে আমি একটু সাউন্ডটা একটু মিউট করে দিচ্ছি এখানে। এখানে একটু আমি সাউন্ডটাকে একদম মিউট করে দিচ্ছি, যেহেতু এখানে একটা মিউজিক আছে। আমি চাই না আমার চ্যানেল কোনো প্রবলেম আসুক, কপিরাইট ক্লেম আসুক। সো আমি এখানে এটা জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি আপনাকে। দেখুন যতক্ষণ দেখবেন যেটা আছে, এটা যেহেতু এখানে ট্র্যাকের মধ্যে চলে আসছে টেক্সটটা, তাই এটা যতক্ষণ আছে ততক্ষণ দেখাবে। আমি এটা প্লে করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এখানে অ্যানিমেশনটা চলছে এবং লেখাটা চলে গেল, শেষ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেহেতু বলেছি, তাই আমি একদম এখানে প্রথমে টেনে নিয়ে আসবো শুরু, এবং এটাকে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। দ্যাট মিনস আমার ভিডিওটা যতক্ষণ চলবে এই লেখাটা ততক্ষণ থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এখন এখানে প্লে হচ্ছে এবং এই জায়গাটা লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে, হালকা করে বোঝা যাচ্ছে। সো আপনি যদি চান যে এটাকে আরেকটু বাড়াতে হবে, আপনি মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন তা হলো এটাকে আমি আরেকটু অপাসিটিটা বাড়িয়ে দেবো। তো অপাসিটি বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যেটা করবো, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। সো আমি এটাকে আরেকটু বাড়াতে পারি, ধরুন এটা 25% বা দিলাম আমি, তো বা 20, এটা আপনার উপর নির্ভর করছে। আমি 30ও দিতে পারি। 30 দিলে হলে কি এটা একটু দেখতে পাচ্ছেন আর একটু দেখা যাচ্ছে। আমি যখন প্লে করব তখন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কিভাবে এটা অপাসিটিটা রাখতে চাচ্ছেন। সো আমার এখানে মোটামুটি এডিট, ধরেন আমার ভিডিও এডিটিং করা শেষ, এখন আমি এটাকে নিয়ে সেভ করব। তো যেহেতু এখন পর্যন্ত আমার এখানে আমার নামটা দিয়েছে চ্যানেলের, কিন্তু আমি কোনোরূপভাবে আমার এখানে লোগোটা দিইনি। সো
ক্যাপটাসিয়াতে একটা অপশন হচ্ছে আমরা যখন ভিডিওটা সেভ করে থাকি তখন হচ্ছে আমি আমার ওয়াটারমার্কটা ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা কী করবো, অ্যাজ ইউজুয়াল যখন আমরা ভিডিওটা হচ্ছে যে আমরা করবো তখন শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করে আপনি এখানে যে কোনোভাবে দিতে পারেন, বাট আমি সবসময় যেটা কাজ করি হচ্ছে কাস্টম প্রোডাকশনে কাজ করি। কাস্টম প্রোডাকশনে কাজ করলে হয় কি, আমার কাছে আসবে অপশন নিউ কাস্টম প্রোডাকশন, আমি এটা করবো। নিউ প্রোডাকশন হলে আমি এখানে কী করবো, MP4 হিসেবে আমি এটা সিলেক্ট করবো। আপনার যখন যে কোনো চ্যানেলের জন্য কিছু করেন না কেন, আমরা অবশ্যই ভালো রেজলিউশনের জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো MP4 ফরম্যাটের। নেক্সট আমরা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর যেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাজ ইট ইজ, আপনি ভিডিও সেটিংস বা অডিও যেভাবে আপনি রাখতে চান আপনি আবার মতো করে নেবেন। কীভাবে দেবেন, সাইজ কী হবে আপনি সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে আসবেন ইনক্লুড ওয়াটারমার্ক, এখানে দেখতে পাচ্ছেন। সো ওয়াটারমার্ক হচ্ছে যে আমি যখন এটা ক্লিক করব, মার্ক করবো, তখন এটা অ্যাড হবে, আদারওয়াইজ এটা অ্যাড হবে না। তো আমি চাচ্ছি আমার ভিডিওতে অ্যাড হবে, তাই আমি কী করব, এটা ইনক্লুড দেবো। এখন এই যে অপশন আছে, অপশনে ক্লিক করে আপনি এটা কোন জায়গা দিতে যাচ্ছেন, তার আগে যেটা হবে ইমেজ পাথ থেকে আপনি ইমেজটা কোথায় আছে, আপনার যে লোগোটা আছে এটা অবশ্যই পিএনজি, আমি আবার বলছি পিএনজি ফরম্যাটে আপনার লোগো দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না লোগোর। আপনি যেখানে রেখেছেন ঠিক আছে সেখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কালারটা কি আছে, অপাসিটি, আমি এখানে অপাসিটি 50% দিয়েছি, আপনি চাইলে একটু কমাতে পারেন। ইমেজ স্কেল আমি 20% দিয়েছি। এবং পজিশনটা হচ্ছে কি আমি কী করছি, একদম বটম রাইট দিয়েছি। সো আপনি চাইলে বটম মিডলে দিতে পারেন, অ্যাডের আপনি বটম রাইট সাইডে দিতে পারেন, তো লেফট সাইডে দিতে পারেন, তো মিডল পয়েন্টে দিতে পারেন, হোয়াটএভার। বাট আমি অলওয়েজ যেটা প্রেফার করি হচ্ছে আমি বটম রাইট সাইডে আমি দিয়ে থাকি, দিয়ে আমি এটা ওকে করলাম। সো আপনি দেখতে পাচ্ছেন আমার লোগোটা এখানে এইভাবে দেখাচ্ছে। এটা ব্যাকগ্রাউন্ড এরকম দেখার কারণ হচ্ছে কারণ এটা পিএনজি ফরম্যাট দিয়েছি। জাস্ট নেক্সটে ক্লিক করবো আমি। তার আগে আমি দেখি আবার, হ্যাঁ ওটা আমার এটা ইনক্লুড করা আছে। এখন হচ্ছে আপনি যেখানে আমি এটাকে সেভ করতে চাই, আপনি আপনার যে জায়গায় আপনি সেভ করতে চান আপনি ঠিক সেই জায়গায় সেভ করলেই হবে। ধরুন হচ্ছে আমি এখানে হচ্ছে যে এটা আমি এখানে যেটা করলাম হচ্ছে যে আমার ভিডিওটা আমি রেকর্ড করছি হচ্ছে, আমি একটা ফাইল নেম দেবো যেখানে আমার চ্যানেলের যে জায়গায় ভিডিওগুলো যে সেভ হয় সেখানে আমি দিলাম, আমি হচ্ছে যে ওয়াটারমার্ক একটা নাম দিলাম, ফর এক্সাম্পল দিলাম, আমি এটা ফিনিশ করে দেবো। সো ফিনিশ করলে এটা যেটা হবে, এটা তার সময় মতো করে যত দ্রুত সম্ভব এটা আপনার এটা সেভ হবে। অ্যান্ড দেন হচ্ছে কি আমরা যখন প্লে করব তখন এটা হচ্ছে কি আপনারা দেখতে পাবেন। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ভিডিও যখন রেন্ডারিং হয় তখন এই কাজ করার জন্য, মানে হচ্ছে চুপচাপ বসে থাকা। আমি বেসিক্যালি যেটা করে থাকি সেটা হলো, আমি যখন রেন্ডারিং করতে দিই তখন কিন্তু আমি হচ্ছে যে টোটালি আমি মোবাইলে কাজ করি, ব্রাউজিং করি বা অন্য কিছু করি, অপেক্ষা করি কখন আমার রেন্ডারিংটা কমপ্লিট হবে। রেন্ডারিংটা কমপ্লিট হলে কিন্তু আমার এখানে চলে আসবে, ভিডিওটা আমাকে দেখাবে। এবং সাথে সাথে এখানে একটা সুবিধা, ক্যামটাসিয়াতে যখন আমাদের ফাইল আমার ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোনটা আছে সেটাই ব্যবহার করছি ভিডিও তৈরি করে থাকি, তখন কিন্তু আমি অবশ্যই সাউন্ড রেকর্ড আলাদা করে থাকি। যেহেতু এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে তাই আমি সাউন্ডটা একসাথে রেকর্ড করছি থ্রু ডিফল্ট মাইক্রোফোন। আর যখন আমি কোনো ভিডিও রেকর্ড করি, বিশেষ করে অ্যানিমেশন বা কোনো প্রজেক্ট হাতে নেই আমার কোনো ক্লায়েন্টের জন্য, তখন আমি আলাদা সাউন্ড রেকর্ডার ইউজ করি এবং সেক্ষেত্রে আমি কিন্তু ভয়া M1টা ব্যবহার করে থাকি। আর বিশেষ করে সাউন্ডটা যখন আপনার জন্য নয়েজ ফ্রি থাকে, এই জন্য যেটা করবেন, এই জন্য ঘুমায় আশেপাশে বিল্ডিংয়ে কোনো আওয়াজ হয় না, বাইরের কোনো আওয়াজ আসছে না, এবং যেটা আপনি অথবা আপনি ফ্যানটা অন করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানের আওয়াজটা কিন্তু আসছে। আমার এই কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমার এই মুহূর্তে কোনো আমার এখানে নয়েজ নেই, বিকজ আমি আমার রুমে সম্পূর্ণ দরজা জানলা দেখতে 100% হয়ে গেছে। এখন ভিডিওটা প্লে হবে আমার এখানে, আপনি দেখবেন ভিডিওটা যখন এখন এখানে রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে তখন এটা অটো ওপেন হয়ে আসবে। হ্যাঁ, সো এটা যেহেতু হয়ে গেছে আমি এটা ফিনিশ করব একটু পরে। তার আগে এখন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। আমি যেভাবে করেছি আমার সেই লোগোটা ওয়াটারমার্কটা আছে কিনা এবং হচ্ছে মিডলে আমার এই লেখাটা আছে কিনা। সো এটা চলে আসলো। আমি যেটা বলেছি আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে আমার মোজিলা ফায়ারফক্স, এই জন্য সে নিয়ে এসছে আমার এখান থেকে এটা প্লে করার জন্য। আপনি এখন দেখতে পাবেন, আমি এটা একটু মিউজিকটা অফ করে দেবো এটা অন হওয়ার সাথে সাথে। আগে একটু প্লে করতে হবে। সো আমি এটা অফ করে দিয়েছি মিউজিকটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো লোগো কাজ করার সময় বসাইনি। এখন দেখেন একদম শুরু থেকে কিন্তু আমার চ্যানেল লোগোটা এখানে রয়ে আছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাশাপাশি যেটা দেখাচ্ছে মাঝখানে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঝখানে যে চিটগং বয়েস আমি যে লেখাটা লিখেছি সেটা কিন্তু রয়ে গেছে এবং খুবই হালকাভাবে দেখা যাচ্ছে। সো এটা যতক্ষণ পর্যন্ত প্লে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেখাটা থাকবে এবং আমার লোগোটাও কিন্তু থাকবে। সো আপনি বা আপনারা যখন এই লোগো আপনার যে এইভাবে ভিডিও করবেন থ্রু ক্যামটাসিয়াতে, আপনারা কিন্তু আশা করি এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। সো আজকের এই টিউটোরিয়ালটি আমি এখানেই সমাপ্তি করতে যাচ্ছি। যদি আমার এই টপিক এবং আমার এই টিউটোরিয়াল আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আপনাকে জানাবেন এবং যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চিটগং ভয়েস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা ভিডিও এডিটিং নিয়ে আগ্রহী, যারা এরকম টিপস জানতে চায় তাদেরকে আপনারা অবশ্যই কাইন্ডলি মেনশন করে শেয়ার করে দেবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।